হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে মহানবমী। তো সবাইকে জানাই শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা বিকেলবেলায় বার হয়ে গেছি। এখন যাব ঠাকুর দেখতে, মানে নলহাটি যাচ্ছি আমরা। নলহাটি যাওয়ার পথে যেগুলো পড়বে আমরা সেগুলোও দেখব। তো বুনি, আমি আর মা, আর ছিল তোজোর বাবা তোজো, আর আমাদের পাশের বাড়ি কাকু আছে, ওনার টোটো আছে, তো ওই কাকুর টোটোতে গেছিলাম আমরা। আর দেখো কি মেঘ করে গেল, মানে আমরা যাই তখন বৃষ্টি হচ্ছিল, আবার মেঘটা কেটে গেছিলো, দিয়ে আবার ওই মানে এবার ওই নলহাটির ওই দিকটায় মেঘটা চলে এসেছে, কিন্তু বৃষ্টি হয়নি। আমরা ভালোভাবেই ঠাকুর দেখতে পেয়েছিলাম। তো এখন রাস্তায় যাচ্ছি, আর বাবুর তো খুব আনন্দ হচ্ছে, মানে ঠাকুর দেখতে যাবে বা এরকম টোটোয় উঠেছে। আগের বার তো ছোট ছিল। তো আমরা প্রথমেই মানে চলে এসেছি, মানে আশ্রম পাড়ার যে ঠাকুরটা হয় নলহাটি, সেটাই, মানে ওই পাইকপাড়া পার হয়ে যেটা আছে আশ্রম পাড়ার দিকটা, ওইখানটায়। তো এখানটায় মানে ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল, সব ঠাকুরই সুন্দর হয়েছিল। তো প্রথমে ঠাকুর আমাদের এইটা। তো এখন ঢুকছি প্যান্ডেলে। আর এখানে একটা বড় মানে মাঠ আছে, খেলার মাঠ। তো এখানটাই মানে ঠাকুরটা হয়েছিল। প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে মানে নবজাগরণ সংঘ, মানে ওরা এই ঠাকুরটা করেছে ক্লাবের মানে পক্ষ থেকে। তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আমরা প্রণাম করে নিলাম। আর এখানে বেশ মানে বেশ জাঁকজমক লাগছিল, মানে রাস্তার ওপরেই যেহেতু অনেকগুলো বেশ ফুচকা স্টল ছিল, অনেক খাবার জিনিস ছিল, কিন্তু আমরা এখান থেকে কিছুই খাইনি, শুধু মাকে দর্শন করে প্রণাম করে তারপরে চলে এসেছিলাম। তারপরে মানে একটু মানে গিয়েই ঠাকুর, তারপরে আবার একটু এগিয়ে এসেছি। এখানেও একটা ঠাকুর আছে, মানে এইটার মন্দির, মানে মন্দিরের ওপরটা কিন্তু ছাদ নেই, ওই জন্য প্যান্ডেলের মতো করে করেছে। আগের বার এখানে খুব সুন্দর করেছিল, মানে খড়ের ছাউনির মতো, কিন্তু তখন আমরা আসিনি আর ভিডিও করিনি তখন। কিন্তু এবারও দেখো ঠাকুরটা কতটা সুন্দর, খুব সুন্দর হয়েছিল এখানকার ঠাকুরটার, মানে প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছিল। তো এইগুলো সব আশ্রম পাড়ারই ঠাকুর। তারপর এগিয়ে গিয়ে আরেকটাও খুব সুন্দর ঠাকুর আছে। তো এই প্যান্ডেলটা বেশ, মানে এই প্যান্ডেলটা আরও সুন্দর, মানে একদম বড় করে গেট করেছিল। তারপরে মানে কিন্তু আমি মানে ভিড়ের জন্য বাবুকে নিয়ে যাইনি, আমি টোটোতেই বসেছিলাম, মানে ভিডিওগুলো বুনু করে এনে দিয়েছিল, আমি ছবিতে দেখেছি। আর প্রচুর ভিড় হয়েছিল এখানটায়, আর অনেক কিছু স্টল, মানে ছোটোখাটো যে মানে মেলার মতো বসে এই মন্দিরটার সামনে বসেছিল। এটা একটা মন্দির, কিন্তু দেখো ভেতরটা মন্দির আর বাইরেটাই প্যান্ডেল করেছিল। এই ঠাকুরটা খুব সুন্দর করেছিল, এটাও খুব সুন্দর ছিল, আর ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে। তো এই মন্দিরটায় বেশ দেখো ভিড়ও আছে। আর এই মন্দিরটা আমি তোমাদেরকে দেখাবো যদি পারি কোনো সময়, ওইটা খুব সুন্দর। আর এইটা হচ্ছে কলেজ মোড়ের ঠাকুর, মানে কলেজ মোড়, নৈহাটির কলেজ মোড় যেটা, তো সেইখানকার ঠাকুর এটা। তো কলেজ মোড় থেকে চলে এসে এখন আমরা আবার মানে বাজারের যে ভেতর, সেই ভেতর দিয়ে যাচ্ছি। তো আমরা এই কটাই ঠাকুর দেখেছিলাম মানে নলহাটিতে। আর ওই পারে আর যাইনি, কারণ টোটো যাচ্ছিল না, আর বাবু ছোট, এবার কান্নাকাটি করছিল, ওই জন্য ওই পাড়ের ঠাকুরগুলো দেখতে পাইনি। তো এই ঠাকুরটা খুব সুন্দর করেছে, আর মানে সব কিছুতেই মানে পুজো মানে তো লাইটের ব্যাপার, বেশ প্যান্ডেলগুলোও ভালো করেছিল। তো আমরা এখন প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি, আর এই পুরো রাস্তাটা এভাবে টুনি লাইট দিয়ে সাজিয়েছিল, মানে দেখতে বেশ ভালোই লাগছিল। আর মানে বাবু এগুলো দেখে খুব আনন্দ করছিল, মানে লাইট জ্বলছে, তারপরে মানে বেলুন টাইপের অনেক কিছু দিয়ে সাজানো ছিল। তো মানে যে বড় বড় লাইটগুলো আছে ওগুলোকে বেলুন ভাবছে, তো ওগুলো দিয়ে সাজানো আছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর রাতের বেলায় ঠাকুর দেখার মজাই আলাদা। তো এইটা হচ্ছে মানে নলহাটির সম্ভবত চাল বাজার, মানে আমি ঠিক মনে করতে পারছি না, চাল বাজারের ঠাকুর এটা। তো এটাও খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। আর ভেতরে দেখো ঠাকুরটাও খুব সুন্দর, মানে মা তো সবসময় সুন্দরই হয়, কিন্তু মানে প্রত্যেকটা মণ্ডপের মাই সুন্দর, কিন্তু মানে সব ঠাকুরগুলোই খুব সুন্দর লেগেছিলো। তো এই ঠাকুরটা আমরা মানে দিনের বেলাতেও একবার এসে দেখেছি, কারণ আমরা তারাপীঠ গেছিলাম যখন দিনের বেলায়, তো তখন মানে দেখে গেছিলাম একবার দিনের বেলায়, দিয়ে আবারও রাত্রেবেলায় এসেছি। তো এই ঠাকুরটা দেখে বার হয়ে এসে এখানটা একটু ফুচকা স্টল ছিল, তো এখানে বেশ ফাঁকার মধ্যেই ছিল, কোনো ভিড়ভাট্টা ছিল না, ওই জন্য এখান থেকেই আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি। তো বুনুকে বললাম খা, তো ও সেরকম খেতে চায়নি, একটা খেয়েছিল। আর আমি তো বাবুকে কোলে নিয়ে আছি, খাওয়া হবে না, ওই জন্য ওই যে আমার বরের কাছ থেকেই ও খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম, একটা ঠোঙাই নিয়েছিলাম, দুজনে মিলে খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আসবার পথে জোগাড়ের ঠাকুর, এটাও খুব সুন্দর হয়েছিল, দুটো ঠাকুর দেখেছিলাম ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছি, আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। তোজোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও টোটোতেই ঘুমিয়ে গেছিলো আসবার সময়। আর এই যে টোটো তোজো কি কিনেছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, দিদা কিনে দিয়েছে হাঁস, এটা আবার পিক পিক করে বাজে। এই যে হাঁসটা কিনেছে তোজো। আর আমরা তারাপীঠ গেছিলাম সকালবেলায়,
মানে পুজো দিতে, তখন এইখান থেকে ঘোড়াটা কিনেছে। আর একটা গাড়িও কিনেছে, কিন্তু গাড়িটাও মনে হয় নিয়েই ঘুমিয়েছে সঙ্গে, মানে কোথায় রেখেছে ঠিক খুঁজে পেলাম না। ছোট্ট মতো একটা গাড়ি কিনেছে। তো আজকের দিনটা এই পর্যন্ত, নবমীও হয়ে গেল, কালকেই বিজয়া দশমী, এবছরের মতো পুজো শেষ হয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো এখানেই শেষ করলাম ব্লগটা।